আমার দিলের টুকরা, এদিকে এসো, আমার কাছে এসো। তোমার জন্য আমার বুকটা সবসময় কেমন যেন তারপর তারপর করে। চাচা, আপনি আমার আব্বার বয়সী, আমাকে আপনি ছেড়ে দিন চাচা, আমাকে বাড়ি যেতে দিন। আরে পায়েল আমার জান, তুমি আমাকে চাচা কেন ডাকছো? আমার কাছে সব আছে তোমাকে দেবার। তুমি আমার মহলে আসলে রাজরানী হয়ে থাকবে। না না, এ হতে পারে না, ওপরে ক্ষুধা আছে, অন্তত তার কথা ভেবে আমাকে ছাড়ুন। ছাড়তে তো তোমাকে আনিনি পায়েল বিবি। আমার নজর একবার যার উপরে পড়েছে তাকে আমি হাসিল করে ছাড়ি। না না, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। আপনার আপনার এক পা কবরে আর এক পা মাটিতে, আর আপনি এমন খারাপ চাহিদা নিজের মনে পোষণ করছেন। ছি! চুপ! আর একটা কথাও বলবি না। আমি যা চাইছি সেটা তুই ভালোভাবে দিয়ে দে। আমিও তোকে খুশ করে দেব, নইলে কিন্তু প্রাণে বাঁচবি না বললাম কিন্তু। তুইও শুনে রাখ আলিমুদ্দিন, বেঁচে থাকতে আমিও কোনো দিন তোর হব না। তোর যা ইচ্ছা সেটা ইচ্ছেই থেকে যাবে, কোনো দিনই সেটা পূরণ হবে না। তবে রে, বেশি বার বেড়েছে, হ্যাঁ? দেখ এবার। আমি আমি মরে গেলাম। আমার সাথে পাঙ্গা নেবার ফল। আমার বিরুদ্ধে গেলে আমি এমনই শাস্তি দিই তাকে। আলিমুদ্দিন, তুই আমাকে তা দিয়ে কোপালি। তবে 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 জেনে রাখ, এর পরিণাম কিন্তু ভালো হবে না। ভালো হবে না? এই নে। বাঁচাও, বাঁচাও! কে আছো? কে আছো? আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? আমাকে ছাড়ুন। আজ তোকে কেউ বাঁচাতে আসবে না, তুই এভাবেই মরবি। আজ আজ তুই ভাবিস না আমি তোকে ছেড়ে দেব। আমি এর প্রতিশোধ পরের জন্মে নেব। যেভাবে তুই আজ আমাকে কুপিয়ে মেরে ফেলেছিস, ঠিক সেভাবেই আমিও তোকে এমনই কষ্ট দিয়ে তিল তিল করে মারবো। আহ! উফ, উফ, পারছি না দাইয়ামা। উফ, আহ, উফ, আহ। নাসরিন, ধৈর্য ধরো, আস্তে আস্তে চাপ দাও। এই তো বেশ। এভাবেই দীর্ঘ নিঃশ্বাস নিতে দাও। এইভাবেই দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চাপ দাও। খুব ভালো, খুব ভালো। আমি আমি আহ, আমি আর পারছি না দাইয়ামা। উফ, মা, ও মা। আর সামান্য সামান্য কিছুক্ষণ। নাসরিন, এই তো চাপ দাও, দীর্ঘ নিঃশ্বাস নাও। খুব ভালো, এভাবে এভাবে। আহ, আহ, আমি গো, আহ, আমি আহ, আহ। ওলে বাবালে, দেখো নাসরিন, কেমন ফুটফুটে মেয়ে হয়েছে তোমাদের। যাই, নাসিরকে গিয়ে দেখিয়ে আসি। নাসির, ও নাসির, নাসির, এদিকে আয়। দাইমা, দাইমা বলো কি হয়েছে?
দেখ নাসির, তোর মেয়ে হয়েছে। কি সুন্দর ফুটফুটে মেয়ে। ওরে না রে না, আমার জান, আমার কলিজার টুকরা, কাঁদে না কাঁদে না। এই নাসরিন, তুই দেখো। আমি অনেকটা ভালো আছি এখন, মাথাটা ভার হয়ে আছে। ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাবা নাসির, তোর মেয়ের নাম কি রাখবি বল? ভাবতে দাও। রাজিয়া, সুলেমা, না না, ভাল লাগছে না এসব নাম। আর একটু ভাবি তো। হ্যাঁ, পায়েল। আমার মেয়ের নাম হবে পায়েল। না না না, আমাকে মারবে না। না না, এ হতে পারে না। ওপরে ক্ষুধা আছে, অন্তত অন্তত তার কথা ভেবে আমাকে ছাড়ুন। পায়েল, ও পায়েল, কি হলো? কি সব উল্টো পাল্টা বকছিস মা? স্বপ্ন দেখেছিস বুঝি? উঠে বস, বল আমাকে, কি স্বপ্ন দেখেছিস? আম্মু, আমি একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। স্বপ্নতে দেখলাম একজন শয়তান বুড়ো আমার সাথে জোর জবরদস্তি করছে। সে আমার সাথে খুব জোরাজুরি করছে। কে সেই বুড়ো লোকটা? আমাদের গ্রামের কি? কোথাও দেখেছিস আগে ওনাকে? আমি আমি ঠিক মনে করতে পারছি না আম্মি। আমার মনে হয় কোথাও দেখেছি, আবার ঠিক চিনে উঠতে পারছি না। উফ, আমার মাথা ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরপর সম্পূর্ণ ঘটনাটা বল তো আমাকে। এরপর আমাকে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলে। আমি ব্যথায় চিৎকার করতে করতে মরে যাই। আমার শত অনুরোধে ওই পুরো লোকটা আমায় ছাড়লো না, জানে মেরে ফেললো। পায়েল, এসব কথা আর মুখে আনিস না মা। যা, মুখ ধোবার আগে পানির কাছে গিয়ে বল যে তুই যা দুঃস্বপ্ন দেখেছিস সেটাকে যেন পানি ধুয়ে দেয়। দেখতে দেখতে 8টা বছর হয়ে গেল পায়েলের ইন্তেকাল হওয়া, কিন্তু আজও পায়েলের দোষীকে খুঁজে বার করতে পারা গেল না। আরে চুপ কর সাইদুল, 8 বছর আগের পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ বলতো? অতীতে পড়ে থাকলে হবে, বর্তমানে কি হচ্ছে সেটা নিয়ে ভাব। না ভাববার কি আছে আব্বু? পায়েলের মতো একজন সৎ যুবতী হাসি খুশি মেয়ে কি কারণে খুন হলো সেটা তো অন্তত জানা যেতে পারে। আরে দেখ গে, কারো টাকা পয়সা নিয়ে রেখেছিল কিন্তু সময় মতো দেয়নি, তাই খুন করে ফেলে দিয়ে গেছে। আবার এটাও হতে পারে যে পায়েলের অনেক ছেলে বন্ধু ছিল, পায়েল তাদের কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই মেরে দিয়েছে ওকে। আব্বু, তুমি কি করে পায়েলের সম্বন্ধে এমন কথা বলতে পারো? তুমি তাকে চিনতে নাকি? পায়েল যে খুব একটা ভালো মেয়ে নয় সেটা অনুমান করাই যায়। একজন ভালো মেয়ে মানুষকে কেউ কখনো খুন করে না। নিশ্চয়ই কিছু কাণ্ড করেছে তাই খুন হয়েছে। এই যে শুনছো, পায়েলকে নিয়ে তোমার সাথে কিছু কথা আছে। কেন, পায়েলের কি হয়েছে? ওর শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে, কিন্তু আজ পায়েলের মনটা সকাল থেকেই ভার ভার। নাসরিন, পায়েলের তাহলে কি হয়েছে বলো তো? আজ সকালে পায়েল ঘুম থেকে উঠে কেমন যেন গোঁ ধরে বসে রয়েছে। আমি জিজ্ঞেস করতেই পায়েল বলল ও গত রাতে নাকি একটা দুঃস্বপ্ন দেখেছে। ও তাই বলো, এটা এত চিন্তা করবার কি আছে? স্বপ্ন তো স্বপ্নই হয়। আচ্ছা বলো তো, কি স্বপ্ন দেখেছে আমাদের পায়েল, যা দেখে ও ভয় পেয়ে গেছে? স্বপ্নের মধ্যে পায়েলকে নাকি একটা বুড়ো বদমাইশ লোক জোড়াজুড়ি করছে, তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছে। অবশেষে ওকে ধারালো দাও দিয়ে কুপিয়ে খুন করে। ওরে বাবা, পায়েল অনেক ভয়ানক স্বপ্ন দেখেছে। আমার আশঙ্কা হচ্ছে এর উপর কোনো দুষ্ট চিনে ভর করেছে বোধহয়। আমি কালকে সকালেই পায়েলকে শামসুদ্দিনের কাছে নিয়ে যাব। সেই ভালো, ফুলের মতো মেয়েটা আমার কেমন যেন মুষড়ে গেছে সেই স্বপ্নটা দেখার পর থেকে। তুমি কাল থেকেই পায়েলকে শামসুদ্দিনের কাছে নিয়ে যেও এবং সব কথা ওকে খুলে বলো। বেশ, তেমনটাই করব।
বাড়ির উঠানের দিকটা কেমন যেন একটা আওয়াজ হলো। কে কে ওখানে? আরে উত্তর দিচ্ছিস না কেন? কি হলো? দম থাকলে সামনে আয়, এই আলিমুদ্দিনের সামনে এসে দাঁড়া। এ কি, একটা কালো সায়ার মতো কে যেন শাড়ি পরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। দেখি তো মনে হচ্ছে কোনো মেয়ে লোক, কিন্তু কেন সাড়া দিচ্ছে না কেন আমাকে? কে আপনি? আরে কে? সামনে আসুন। কিরে আলিমুদ্দিন, চিনতে পারলি না আমাকে? রে, তো দেখছি পাইলে ভূত। ও, চোখ দুটো জ্বলন্ত আগুন। আলিমুদ্দিন, 8 বছর আগে তুই আমাকে যেভাবে কুপিয়ে মেরেছিলি, তার প্রতিশোধ আমি খুব শীঘ্রই নেব। এই পায়েল তো দেখছি মোটো আমাকে শান্তিতে থাকতে দেবে না। মরে যাওয়ার 8 বছর পরও পায়েল আমাকে বলেনি না। আর চুপ করে বসে থাকলে হবে না, এর একটা উপায় বের করতেই হবে আমাকে। পায়েল, তুই এখানে গুম হয়ে বসে আছিস কেন মা? শরীর টরীর খারাপ না তো? তোর চোখ দুটো লাল হয়ে আছে। হুম, হুম, হুম। আমাকে আর বিরক্ত করবি না তুই, বুঝেছিস? আহ আহ ছাড় ছাড় পায়েল, কি করছিস তুই? আমি না তোর আম্মু, আমি ব্যথা পাচ্ছি পায়েল। আহ ছাড় বলছি। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমাকে বিরক্ত করলে আমি তাকে গলা টিপে মেরে ফেলবো। পায়েল, পায়েল, আহ হঠাৎ তোর কি হলো? ছাড় আমার গলাটা, ছাড়। আমি ব্যথা পাচ্ছি বললাম না। তুই তোর আম্মুর গায়ে হাত তুলছিস। কে আম্মু? কার আম্মু? আমি শুধু চাই প্রতিশোধ। উফ, আহ ছাড় ছাড়, আহ আহ, ছাড় ছাড় বলছি পায়েল, ছাড়। ছেড়ে দে পায়েল। যা যা, চলে যা এখান থেকে, দূর হ। উফ, আহ, আহ, আহ। প্রাণে তো বেঁচে গেলাম এইবারের মতো। নাসিরকে গিয়ে বলি এক্ষুনি, যাতে ও শামসুদ্দিনের কাছে গিয়ে এই সমস্ত ঘটনা খুলে বলে। আমার পায়েলের ওপর জিন ভর করেছে, ওকে তাড়াতাড়ি জিনের হাত থেকে বাঁচাতে হবে। আমার একটা মাত্র আদরের কন্যা, ওর কিছু হলে আমি বেঁচে থাকতে পারবো না। শামসুদ্দিন, শামসুদ্দিন কোথায় তুমি? আমি বড় বিপদে পড়েছি। নাসির ভাইয়া, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? শামসুদ্দিন, কি বলি তোমাকে, আমার মেয়ে পায়েলকে নিয়ে খুব বিপদে পড়েছি আমরা। নাসির ভাইয়া, কি হয়েছে পায়েলের? আজকে সকাল থেকে ও কেমন যেন একটা অন্যরকম আচরণ করছে। কালকে রাতে পায়েল একটা দুঃস্বপ্ন দেখেছিল, তারপর থেকে ও যেন কেমন গুম হয়ে বসে থাকে। দুঃস্বপ্ন দেখেছিল? কি দুঃস্বপ্ন দেখেছিল আমাকে বলবে? পায়েল স্বপ্নতে দেখতে পায় একজন বয়স্ক লোক ওর সাথে খারাপ ব্যবহার করবার চেষ্টা করছে। লোকটার উদ্দেশ্য ভালো নয়। আশ্চর্য, বয়স্ক লোক পায়েলের সাথে খারাপ ব্যবহার করছে, তারপর কি দেখলো? অনেক জোর জবরদস্তির পর বয়স্ক লোকটি কোনোভাবে পায়েলকে নিজের হাতে আনবার চেষ্টা করতে পেরে বিফল হওয়ায় শেষমেশ ওকে খুন করে। অবিশ্বাস্য কাণ্ড। আমার মনে হয় ওর স্বপ্নটা পূর্বজন্মের কোনো ঘটনার সাথে জড়িত। আচ্ছা, পায়েলের এই ব্যবহারে কি পরিবর্তন পেয়েছেন? আজকে সকালে তোমার ভাবি নাসরিন পায়েলের কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলো কি কারণে ও গুম হয়ে বসে আছে। জিজ্ঞেস করতেই ও নাসরিনের গলাটা চেপে ধরলো। সে কি? নাসরিন ভাবির গলা টিপে ধরল? বিষয়টা মোটেও ভালো ঠেকছে না আমার। এরপর কি হলো? নাসরিন অনেক অনুরোধ করবার পর পায়েল ওকে ছাড়লো। পায়েলের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে,
ওর ব্যবহার অনেক হিংস্র হয়ে গেছে, তাই আর কোনো উপায় না পেয়ে তোমার কাছে এসেছি। নাসির ভাই, আমি নিশ্চিত পায়েলের উপর জিন ভর করেছে। আমি তোমাদের বাড়ি গিয়ে একবার পায়েলকে দেখব। তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তোমার এই সমস্যার সমাধান বের করবার চেষ্টা করব। শাহিদুল, শাহিদুল বাবা, আমাকে বাঁচা, আমার ভীষণ ভয় করছে। আরে কি হয়েছে আব্বু, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর ঠিক আছে, কিন্তু যা দেখলাম এরপর আর শরীর ঠিক থাকবে কিনা সেটা বলা মুশকিল। কেন আব্বু, কোথায় এমন কি দেখেছো যে ভয়ে কাঁপছো? হ্যাঁ, ভূতটুত দেখলে নাকি? শাহিদুল, আমার সাথে মজা করিস না, আমার কথাকে গুরুত্ব দিচ্ছিস না কেন? আচ্ছা আচ্ছা, এবার বলো তো হয়েছেটা কি? কালকে রাতে যখন আমি ঘুমাতে যাব, ঠিক সেই সময় আমাদের উঠানে একটা ছায়া দেখতে পেলাম। ছায়া দেখেছো উঠানে? হ্যাঁ, তুমি ঘুমের ঘোরে বোধহয় ওসব দেখেছো। শাহিদুল, আমি আমার পুরো হুঁশেই ছিলাম। তা ছায়াটা কি কোনো পুরুষ না মহিলার? একটা মেয়ে লোকের। মেয়ে লোকের ছায়া? তোর আমার বিশ্বাস হয় না। শাহিদুল, আমি ওর কাছে গিয়েছিলাম এবং তাকে দেখে আমার সমস্ত শরীর ভয়ে কাঁপতে লাগলো। কেন, সেই মেয়ে লোকটা কি খুব ভয়ঙ্কর দেখতে? হ্যাঁ, অতি ভয়ঙ্কর তার রূপ। তার জ্বলন্ত দুটো চোখ, এলোমেলো চুল। আমাকে হুমকি দিয়ে বলল ও নাকি আমাকে মেরে ফেলবে। শাহিদুল, এবার বলো আমি কি করি, কার কাছে যাই? আব্বু, একটা কাজ করো। ওই গ্রামে একজন নামকরা ফকির আছে যার নাম শামসুদ্দিন। শুনেছি উনি নাকি ভূত প্রেত জিন অনায়াসে কাবু করতে পারে। আমি ওই শামসুদ্দিন ফকিরের কাছে যেতে চাই। শাহিদুল, তুমি আমাকে ওই ফকিরের ঠিকানাটা জোগাড় করে দাও। আমি আজই ওই ফকিরের সাথে দেখা করতে যাব। আব্বু, তুমি চিন্তা করো না, আমি আগে নিজে গিয়ে ওই শামসুদ্দিন ফকিরের সাথে দেখা করে আসব। তারপর দরকার হলে আমাদের বাড়িতে নিয়ে আসব। পায়েল, আমি শামসুদ্দিন, তোমার সাথে কথা বলতে এসেছি। কিন্তু কিন্তু আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। আমি শুধু চাই প্রতিশোধ। পায়েল, আমি জানি তুমি খুব ভালো মেয়ে, তুমি উত্তেজিত হয়েও না। আমাকে বলো, কার উপর তুমি প্রতিশোধ নিতে চাও এবং কেনই বা প্রতিশোধ নিতে চাও? ওই গ্রামে এক বদমাইশ আলিমুদ্দিন থাকে, তাকে আমি শেষ করব। আলিমুদ্দিন তোমাকে কি করেছে? কেন তুমি ওকে মেরে ফেলতে চাইছো? আমার আগের জীবনে ওই আলিমুদ্দিন আমাকে কুপিয়ে মেরে খুন করেছিল, তাই আমি ওকে একইভাবে খুন করে প্রতিশোধ নেব। কিন্তু কেন? সে কি জন্য তোমাকে খুন করেছিল? আলিমুদ্দিন আমাকে খারাপ কাজ করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি ওর প্রস্তাবে রাজি হইনি। সে আমাকে অনেক জোরাজুরি করে, কিন্তু আমাকে কোনোভাবেই রাজি করাতে পারেনি। এরপর আলিমুদ্দিন কি করলো তোমার সাথে? আলিমুদ্দিন অনেক চেষ্টা করেও যখন আমাকে রাজি করাতে পারলো না, তখন আমাকে দা দিয়ে কুপিয়ে মেরে ফেললো। আসসালামু আলাইকুম শামসুদ্দিন চাচা, আমি আপনার সাথে একটা বিশেষ দরকারে এসেছি। ওয়ালাইকুম সালাম। কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না, এর আগেও তো কখনো আপনাকে গ্রামে দেখিনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি ওপারের গ্রাম থেকে এসেছি আমার আব্বুর কারণে। কেন, আপনার আব্বুর কি সমস্যা হয়েছে? আব্বু সেদিন রাতে শুতে যাবার সময় আমাদের বাড়ির উঠানের দিকে একজনের ছায়া এবং কথা বলবার আওয়াজ শুনতে পায়। তারপর আব্বু তাকে দেখবার জন্য উঠানের দিকে আসে। আপনার আব্বু কি কাউকে দেখতে পেল উঠানে? হ্যাঁ শামসুদ্দিন চাচা, আব্বু একজন মহিলাকে দেখতে পেলেন যার জ্বলন্ত চোখ, এলোমেলো চুল এবং ভয়ঙ্কর রূপ। সে নাকি আব্বুকে জানে মেরে ফেলবার হুমকি দিয়েছে। আচ্ছা বলো তো, তোমার আব্বুকে কেন সেই ভয়ঙ্কর মহিলাটা মেরে ফেলতে চাইছে? আব্বু বললেন এই মহিলাটা বলছিল নাকি আগের জন্মে আব্বু ওই মহিলাটাকে কষ্ট দিয়েছিল, তাই আব্বুকে আশ্চর্য। আচ্ছা, তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম আলিমুদ্দিন। আলিমুদ্দিন তোমার আব্বু? তাহলে কি সেই আলিমুদ্দিন যে পায়েলকে ওর আগের জন্মে খুন করেছিল? কেন শামসুদ্দিন